হ্যালো স্টুডেন্টস, আমি রায়া ম্যাম ফ্রম পাল ম্যাথস। তো আমি ইন্টিগ্রেশন টপিকটা পড়াচ্ছিলাম, এটা আমার লেকচার 3। আজকে যেগুলো পড়বো সেগুলো দেখে নিচ্ছি। তো আজ আমরা যেগুলো পড়বো সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো করে এসেছি সেগুলো সবই সিম্পল প্রবলেমের ওপর ছিল। তো আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রবলেমগুলোকে কীভাবে ফেস করতে হয় সেগুলো সব কীভাবে ক্যালকুলেট করতে হয় আর সেগুলোর মেথডগুলো জানবো। তো আমাদের সব স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু কিছু মেথডস আছে, মেথডস অফ ইন্টিগ্রেশন যেগুলো হয়। ফার্স্ট হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো আজকে আমরা এই মেথড অফ সাবস্টিটিউশনটা পড়বো। এছাড়া আমাদের কাছে বাইপার্স হয়, পার্শিয়াল ফাংশনের ওপর, ফ্র্যাকশনের ওপর কিছু টাইপস হয়, তো ওগুলো আমরা পরের ক্লাসে করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। দেন আমরা পড়বো সাম স্ট্যান্ডার্ড ফর্মুলাস, প্রবলেমস অ্যান্ড সলিউশন, some standard integrals and method to evaluate, and then examples. তো যেটা বললাম যে মেথড অফ ইন্টিগ্রেশন কী হয়, একটা হয় হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, যেটা আমরা আজকের ক্লাসে করব। দেন হয় ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, সেটা আমরা নেক্সট একটা ক্লাসে করব। দেন হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। এগুলো সবই কোনো স্ট্যান্ডার্ড টাইপের যে ফর্ম হয় ইন্টিগ্রেশনের, ওগুলোকে সিম্পলিফাই করার জন্য, দেন ওটা সলভ করার জন্য আমরা ইউজ করি। তো তাহলে এখন দেখি যে মেথড অফ সাবস্টিটিউশনটা অ্যাকচুয়ালি কী। The method of reducing a given integral into one of the standard integrals by a proper substitution is called method of substitution. To evaluate an integral of the type integration f gx dot g dash x dx, we substitute gx equals to t so that gx dx equals to dt. অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি যে এটা কিভাবে হয়। সাপোজ আমি যদি এই এক্সাম্পলটা নিই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এখানে দেখি এই যে ট্যান ইনভার্স এক্স, এই যে টার্মটা আছে, ট্যান ইনভার্স এক্স এই টার্মটাকে যদি আমরা ফার্স্ট আমি লিখে নিই গিভেন i equals to I for integral I equals to e to the power tan inverse x by 1 plus x square dx. আমরা ফার্স্টে এই মেথড অফ সাবস্টিটিউশনে দেখব যে আমার কাছে যে ইন্টিগ্রালটা গিভেন আছে ওখানে যদি এমন কোনো টার্ম আছে কি না যার ডেরিভেটিভ করলে আমি এমন একটা টার্ম পাবো যে সেই টার্মটাও এখানে প্রেজেন্ট থাকবে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে ট্যান ইনভার্স এক্স টার্মটা আছে, এই ট্যান ইনভার্স এক্স এটার যদি ডেরিভেটিভ করি আমরা তাহলে কি হয়, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এই 1 প্লাস এক্স স্কোয়ার টার্মটাও কিন্তু এখানে প্রেজেন্ট আছে। তো এই মেথড অফ সাবস্টিটিউশনে ফার্স্ট আমাকে খুঁজতে হবে যে ইন্টিগ্রেশনে আমার কাছে এমন কোনো টার্ম আছে কি না যেটা ডেরিভেটিভ করলে আমি সেখানে এটা প্রেজেন্ট থাকবে। তো তাহলে আমি এটা আবার লিখে নিচ্ছি একবার। Let I equals to integration e to the power tan inverse x by 1 plus x square dx. তাহলে আমরা যদি লিখি যে এবার আমি tan x টাকে আমি একটা t ধরে নিচ্ছি, put tan inverse x equals to suppose আমি একটা t ধরে নিচ্ছি। তাহলে t করলে আমি যদি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা লিখি এইভাবে, লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে tটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, আমার কাছে dt আসবে, dt dx আসবে। আর এটাকে tan ইনভার্স x করলে আসবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি dt ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। তাহলে আমরা যদি এবার এটাকে এখানে বসাই, এই জিনিসটাকে যদি আমরা এখানে পুট করি, তাহলে আমরা যদি এটা এখানে পুট করি তাহলে কি আসবে, নাও I equals to integration e to the power tan x টাকে আমরা ধরেছি t, তাহলে e to the power t বাই, এখানে তো এটা বাইটার আসবে না, তাহলে
ই টু দি পাওয়ার টি, আর এই যে পুরোটা টার্মটা আছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে টার্মটা আছে dx বাই এই 1 প্লাস এক্স স্কোয়ার যে টার্মটা আছে, এই টার্মটা টোটালটাই হচ্ছে ডিটি। তাহলে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি, এই ফর্মে আমার সাবস্টিটিউট হচ্ছে। এই যে মেথডটা আমি করলাম এখানে, এটাই আমার মেথড অফ সাবস্টিটিউশন। সেখানে আমরা ফার্স্টে ইন্টিগ্রেন্টটা দেখি যে এমন কোনো টার্ম আমি পাচ্ছি কিনা যেটা ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু আসবে সেটাও এই ইন্টিগ্রেন্টে উপস্থিত থাকবে। তাহলে আমি যদি এটা পাই, আমি এখন এটাকে নর্মালি সলভ করি উইথ রেসপেক্ট টু টি। তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে ই টু দি পাওয়ার টি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা জানি আসবে ই টু দি পাওয়ার টি প্লাস সি, ওয়্যার সি is an arbitrary constant. তাহলে এবার আমার কাছে তো যে প্রবলেমটা গিভেন ছিল সেই প্রবলেমের টি ছিল না, সেখানে ভ্যারিয়েবল টি তো ছিলই না, সেখানে ছিল হচ্ছে এক্স এর ভ্যারিয়েবল ছিল। তো তাহলে আমি এখন এই টি এর জায়গায় ফাইনাল অ্যান্সারে গিয়ে আমি এক্সটাকে পুট করব, তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসবে। তাহলে টি এর ভ্যালু অ্যাকচুয়ালি কী ছিল, আমি এখানে টি এর ভ্যালু ধরেছিলাম tan ইনভার্স এক্স, তাহলে এই tan ইনভার্স এক্সটা আমি এখানে লিখব। তাহলে আমার আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি, ওয়্যার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে গেল আমার মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এখানে ডেফিনিশনে কি বলেছিল, the method of reducing a given integral into one of the standard integrals by a proper substitution is called method of substitution. তো এখানে এই যে বলেছিল যে ইন্টিগ্রেশন এফ জি এক্স অ্যান্ড জি ড্যাশ এক্স, এখানে বলেছে যে এখানটায় আমি এখানে দেখতে পাচ্ছি এই যে টোটাল আমার কাছে ইন্টিগ্রেন্টটা আছে, এখানে জি এক্সও আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে জি এক্সের যে ডেরিভেটিভ করে যে টার্মটা আছে অর্থাৎ জি ড্যাশ এক্স সেটাও আছে। তাহলে এইরকম ফর্মেই আমি অলওয়েজ মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারি। তো সেই জন্য আমি নিয়েছি যে এখানে আমি সাবস্টিটিউট করছি কাকে, এই জি এক্সটাকে একটা টি ধরে নিচ্ছি, তো তার জন্য আমি পাচ্ছি জি ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে আমি নেক্সট আরেকটা প্রবলেম দেখছি। এখানে বলেছে evaluate integration cos 6x plus root over 1 plus sin 6x dx। তো আমরা এই প্রবলেমটায় কাকে যদি আমি টি অ্যাজিউম করি তাহলে অঙ্কটা আমার প্রসিড হবে। আমি ফার্স্টে গিভেন টার্মটা লিখে নিচ্ছি যে লেট i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন cos 6x root over 1 plus sin 6x dx। আমি এই যে এই টার্মটা আছে 1 প্লাস সাইন 6x, আমি এটাকে টি ধরে নিচ্ছি। তো লিখি লেটাস পুট রুট ওভার 1 প্লাস সাইন 6x, রুট ওভার না, আমি রুটটা ছাড়াই নিচ্ছি। Let us put 1 plus sin 6x equals to t। তো আমি যদি এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এটা তোমরা লিখে নেবে এই ল্যাঙ্গুয়েজটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। এটা করলে কি হয়, sin 6x, sin 6কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, 6 cos 6x dx, আমি একবারে লিখলাম এখানে, আর এখানে হচ্ছে ডিটি। তাহলে আমি এটা যদি এখানে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করি, তাহলে এখানে cos 6x আছে, তো তাহলে cos 6xটা এখানে কত হবে, cos 6x dx, এই ভ্যালুটা আমার দাঁড়াবে dx dt বাই 6। তাহলে আমি যদি এখানে cos 6x এর জায়গায় ইন্টিগ্রেশন cos 6x dx এর জায়গায় এখানে dt বাই 6 নিই, আর রুট ওভার 1 প্লাস সাইন 6x ছিল, তাহলে 1 প্লাস সাইন 6xকে আমার টি ধরা আছে, তাহলে রুট ওভার টি ইন্টু ডিটি বাই 6, এটা আসলো আমার সাবস্টিটিউট করার পরে।
তাহলে আমি 1/6টাকে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে আমার টোটাল ইন্টিগ্রেশনটা দেখতে হচ্ছে √t dt। রুট টি মানে আমার t⁻½ তাহলে t⁻½ মানে আমার এটা ইন্টিগ্রেট করে দাঁড়াবে t⁻½ + 1/½ + 1, অর্থাৎ এটা করলে হবে 1/6 × 2/3 আর t⁻³ plus c, where c is an arbitrary constant। এখন আমি এখানে t এর ভ্যালুটা বসাবো, তাহলে t এর ভ্যালু কি ছিল 1 + sin 6x, তাহলে 1 + sin 6x যদি আমি t এর জায়গায় বসাই তাহলে 2/6 3 1/9 t⁻³ তাহলে এটা আমার আসবে 1 + sin 6x (3/2) plus c। এটা আমার আনসার। তো তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমি সেমভাবে সাবস্টিটিউট করলাম, অর্থাৎ আমি এমন একটা টার্ম ফাইন্ড করলাম এখানে যা ডিফারেন্সিয়েট করলে এমন একটা টার্ম আসবে যেটা অলরেডি আমার এই প্রবলেমে প্রেজেন্ট আছে, তাহলে আমি মেথড অফ সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা দেখব এই চ্যাপ্টারে যে সমস্ত রিলেটেড প্রবলেমস আছে তার জন্য কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলাস আছে যেগুলো আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে পাইনি। তো সেগুলো ফার্স্ট দেখে নিই। বলেছে যে আমরা কিন্তু tan x এর কোনো ফর্মুলা আগে জানতাম না, তো এখানে আমাদের tan x এর একটা ফর্মুলা পাচ্ছি, এটা -log mod cos x plus c, আর মাইনাসটা যদি ভেতরে নিই তাহলে এটা কীভাবে লেখা যায় log sec x plus c। cot x এর ফর্মুলা log sin x plus c, sec x এর ফর্মুলা log sec x plus tan x plus c, আর cosec x এর ফর্মুলা log cosec x minus cot x প্লাস সি। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের কিছু বেসিক স্ট্যান্ডার্ড ফর্মুলাস যেগুলো আমাদের অঙ্ক করতে লাগবে। তো প্রথমে আমরা যে সমস্ত দুটো সিম্পল প্রবলেম করলাম ওগুলো একদমই মেথড অফ সাবস্টিটিউশনের বেসিক প্রবলেম, যেখানে শুধু মেথড অফ সাবস্টিটিউশনটাই আছে, কোনো স্ট্যান্ডার্ড ফর্ম ছিল না। তো এবার আমরা দেখব আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড ফর্ম পাই ইন্টিগ্রেশনে যেখানে আমাদের সাবস্টিটিউশনে অ্যাপ্লাই করতে হবে, তাছাড়াও ফর্মটা এতটাই স্ট্যান্ডার্ডে আছে যেটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমি এখন কিছু টাইপস দেখাবো এবং সেই কিছু ইন্টিগ্রালের টাইপস দেখাবো এবং সেই টাইপগুলোকে কিভাবে আমরা কোন কোন মেথডে অ্যাপ্লাই করলে যে প্রসেস করবো আমরা ফার্দার, তো সেগুলো আমি দেখব। সাপোজ আমার যদি থাকে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার px dx এরকম একটা যদি থাকে, বা শুধু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার px dx থাকে where p < 3, তাহলে আমাকে কি করতে হবে? টু ইভালুয়েট উই এক্সপ্রেস sin টু দি পাওয়ার px or cos টু দি পাওয়ার px in terms of sines and cosines of multiple of x, for which we use the following trigonometric identities। তো এই trigonometric identities গুলো আমাদের সবকটা মনে রাখতে হবে, কারণ এগুলো সবগুলো ইউজ হবে এই চ্যাপ্টারে ইউজ হবে এবং আমাদের ফার্দার যে চ্যাপ্টার্স আসবে ইন্টিগ্রেশন রিলেটেড সবকটাতেই এগুলো ইউজ হবে। যেমন sin স্কোয়ার x = 1 - cos 2x/2, cos স্কোয়ার x = 1 + cos 2x/2, sin কিউব x = 3 sin x - sin 3x/4, cos কিউব x cos 3x + 3 cos x/4। তো এগুলো আমাদের খুবই ইউজ হবে যখন আমার এই টাইপের থাকবে, অর্থাৎ আমার যখন থাকবে সাপোজ ইন্টিগ্রেশন sin স্কোয়ার x dx, তখন আমি ফার্স্ট এটাকে এই ফর্মে লিখে নিব, দেন আমি ওটাকে ইন্টিগ্রেট করব। দেন সেকেন্ড দেখে নিচ্ছি, সেকেন্ড এরকম যদি থাকে, অর্থাৎ সাপোজ sin px cos qx আছে, বা sin px sin qx আছে, বা cos px cos qx আছে, তাহলে আমরা কিভাবে এটাকে ডিল করব? To evaluate this type of integral, firstly multiply and divide by 2, then use the following trigonometrical identities। তো ফার্স্ট আমাকে কি করতে হবে? এখানে মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা এই যে ইন্টিগ্রালটা দেখা যাচ্ছে এখানে, এটাকে আমি ফার্স্টে এখানে 2 দিয়ে ডিভাইড করব আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার সামনে একটা হাফ চলে আসবে, আর সামনে হাফটা আসলে এই সামনে একটা হাফ আসবে, আর ওটাকে আনার জন্য আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব এখানে। তো এখানে আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার আমি যখন 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2 sin px cos qx এরকম একটা ফর্মে আসছে আমার। তো তখন এই সেম ক্ষেত্রে sin থাকলে বা cos থাকলে যাই থাকুক না কেন, সব কটার ক্ষেত্রেই আমি যদি
একটা হাফ একটা 2 দিয়ে ডিভাইড করি আর 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি 2 সমেত একটা টার্ম পাবো, যেই টার্মটা একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির মধ্যে পড়ে। যেমন এই যে এই ধরনের একটা, তখন এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, then 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, এগুলো আমরা আগে পড়ে এসেছি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। জাস্ট আমাকে মেথড মনে রাখতে হবে যে যখন আমি এই টাইপের জিনিস দেখতে পাবো, আমাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর অ্যাট দ্য সেম টাইম 2 দিয়ে ডিভাইড করতে হবে। দেন নেক্সট যে টাইপটা আছে, এটা বলেছি ইন্টিগ্রেশন tan to the power px and sec to the power qx dx or cot to the power px into cosec to the power 2qx dx where p and q belongs to n। অর্থাৎ এরকম যদি থাকে, সাপোজ tan স্কোয়ার এক্স থাকে, দেন sec to the power 4x থাকে, দেন cot cosec এর মধ্যে সেম। এখানে মোট কথা যে এখানে আমি দেখতে পাচ্ছি যে সেকটা যেটা আছে, সেকটা 2 এর মাল্টিপ্লাই ফর্মে আছে। তো এরকম থাকলে পরে আমরা কিভাবে করব? টু ইভালুয়েট দিস টাইপ অফ ইন্টিগ্রাল, ফার্স্টলি রাইট দ্য গিভেন ইন্টিগ্রালস অ্যাজ integration tan to the power px into sec square x to the power q minus 1 into sec square x। অর্থাৎ আমি ফার্স্টে দেখবো যে সেকের পাওয়ারে কত আছে, সেকের পাওয়ারে কত আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেকের পাওয়ারে কত আছে এই হিসেবে দুটো টাইপের প্রবলেম হয়। যেমন এখানে যদি আমি বলেছি যে 2q ফর্মে যদি থাকে, তাহলে আমি এইভাবে অ্যাপ্লাই করবো। অর্থাৎ আমি একটা সেক স্কোয়ারের টার্ম আলাদা নিব, কারণ সেক স্কোয়ারের টার্মটা মনে করলে তোমরা দেখতে পাবে যে সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কিন্তু tan x হয়। সেই জন্য আমরা অলওয়েজ একটা সেক স্কোয়ার টার্মকে রাখার চেষ্টা করবো আলাদাভাবে, যাতে আমরা এটাকে ধরে নিতে পারি কোনো একটা বা সুবিধার্থে বা প্রচুর সুবিধার জন্য। আর বাকি যে টার্মটা, অর্থাৎ ওই পাওয়ারটাকে বাদ দিয়ে বাকি যে আমার লিফট পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটাকে আমার আলাদা করে লিখে সেক স্কোয়ার টু দি পাওয়ার কোনো একটা আলাদা টার্ম করব। তো এইভাবে মোটামুটি হয়। কটের ক্ষেত্রেও সেম হয়। এটা তখনই হবে যখন কোসেক বা সেকের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কিউ এই ফর্মে পাওয়ার থাকবে। দেন আমি নেক্সট যে টাইপটা বললাম এখনই, যে সেক বা কোসেকের পাওয়ারটা ডিপেন্ড করে। তো এখানে tan টু দি পাওয়ার 2p প্লাস 1 আর সেক টু দি পাওয়ার 2q প্লাস 1, কোসেক টু দি পাওয়ার 2q প্লাস 1 এই ফর্মে আছে। তো এই জন্য এরকম ফর্ম যখন আসবে তখন আমি এইভাবে করব। অর্থাৎ তখন আমি কি করব, ট্যানটাকে আমি হোল স্কোয়ার টু দি পাওয়ার p করে একটা ট্যান আলাদা নিয়ে যাব, আর সেকটাকে আমি হোল স্কোয়ার টু দি পাওয়ার বাকি পাওয়ারটা রেখে একটা সেক আর একটা ট্যান আমি আলাদা করে নিয়ে যাব। তাহলে আমার সেক এক আর ট্যান এক্স এর ফর্মুলা আসবে। সেমভাবে তুমি মানে যদি প্রিভিয়াস ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করো, তাহলে দেখবে যে সেক এক্স আর ট্যান এক্স কিন্তু সেক এক্স এর ফর্মুলা। তাহলে সেখান থেকে আমি ফার্দার প্রসিড করতে পারবো। সেমভাবে কট আর কোসেক থাকলেও আমি এই কট এক্স আর কোসেক এক্সটাকে আলাদাভাবে রাখবো, তাহলে ওখান থেকে একটা ফর্মুলা আমার ডিরাইভ হবে। নেক্সট টাইপ যেটা আছে, সেখানে বলেছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার কিউ এক্স where pq belongs to capital Q and p and q is a negative even integer। তো মোটামুটি কন্ডিশনগুলো বলাই আছে যে কী থাকলে পরে এই মেথড অ্যাপ্লাই করা যাবে। তো তাহলে মেথডে কি বলেছে, টু এভালুয়েট ইট চেঞ্জ দ্য ইন্টিগ্রেন্ট সাইন টু দি পাওয়ার px cos to the power qx in the terms of tan x and sec square x by dividing numerator and denominator by cos to the power kx where k equals to minus p plus q and then substitute tan x equals to 2। মানে পুরো ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে করতে হবে। ফার্স্ট আমরা সাইন px cos px কে আমাদের tan x বা sec square x এর টার্মে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে cos to the power kx বাই kx দিয়ে ডিভাইড করতে হবে, যেখানে কেটা হচ্ছে মাইনাস পি প্লাস কিউ, যেটা আমি ক্যালকুলেট করবো, মানে গিভেন প্রবলেম অনুযায়ী আমি এটাকে ক্যালকুলেট করবো, দেন এটাকে ডিভাইড করবো cos to the power kx দিয়ে। দেন আলটিমেটলি আমার যখন ফর্মটা চলে আসবে, যেখানে এই মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারবো, সেই জায়গায় গিয়ে আমি tan x ইকুয়ালস টু t এটা দিয়ে সাবস্টিটিউট করবো। দেন লাস্ট যেটা আছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার px cos to the power qx dx where pq belongs to n। অর্থাৎ টু এভালুয়েট ইট ইউজ দ্য ফলোয়িং পি ইফ পি ইজ অড। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে যদি সাইন টু দি পাওয়ার পি এক্স থাকে, কস টু দি পাওয়ার কিউ এক্স থাকে, আর আমার আগের ফর্মুলা যদি অ্যাপ্লাই না হয়, মানে ইউজুয়ালি আমি এটাই অ্যাপ্লাই করব। আগের প্রবলেমটা একটু এমন স্পেশাল কন্ডিশন দেওয়া ছিল, সাপোজ আমি যদি এরকম পাই যে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই হয়, তাহলে আমি এই জিনিসটা এই মেথডটা অ্যাপ্লাই করবো। বাট আমার যদি একদম নর্মাল জেনারেল ফর্মে থাকে, যেখানে পি কিউ বিলংস টু এন, তাহলে আমি এইভাবে দেখবো। ফার্স্ট আমি যদি দেখি পি ইজ অড,
অর্থাৎ এখানে সাইন টু দি সাইনের যে পাওয়ারে আছে সেটা যদি অড হয় দেন আমরা cos x কে t ধরবো। আর কিউ যদি অড হয় অর্থাৎ কসের মাথায় যে পাওয়ার আছে সেটা যদি অড হয় তাহলে আমি সাইন এক্স কে টি ধরবো। সাবস্টিটিউশন মেথড এগুলো মনে রাখতে হবে। ইফ পি অ্যান্ড কিউ বোথ আর অড দেন পুট আইদার সাইন এক্স ইকুয়ালস টু টি অর কস এক্স ইকুয়ালস টু টি। অর্থাৎ পি আর কিউ আর ইফ পি অ্যান্ড কিউ আর বোথ অড দেন আমি আইদার সাইন এক্স কে টি ধরবো অর কস এক্স কে টি ধরবো। মানে এটা কোনো ম্যাটার করে না যে আমি কাকে ধরছি, দুটোর ক্ষেত্রেই আমি সেমভাবে ক্যালকুলেট করতে পারবো। And if p and q both are even, then express sin to the power px cos to the power qx in terms of sines and cosines of multiples of x by showing trigonometric results. যদি আমার p and q both even হয় তাহলে আমি sin to the power px আর cos to the power qx কে ওই সাইন আর কজের যে আমার ট্রিগোনোমেট্রিক রেশিও আমি আগে যেটা বললাম যে ওই হাফ করে নিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন 2 দিয়ে ডিভাইড করে যে টার্মটা আসবে সেই টার্মটা দিয়ে আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের ফর্মুলাগুলো ওগুলো অ্যাপ্লাই করবো। দেন আমি ওখান থেকে ফার্দার ক্যালকুলেট করতে পারবো। তো এই হচ্ছে আমার মোটামুটি আমার ইন্টিগ্রালস আর তার বিভিন্ন সমস্ত যে মেথডসগুলো ছিল আমি সব দেখিয়ে দিলাম। আমি এবার মোটামুটি সমস্ত মেথড থেকে চেষ্টা করবো একটা করে প্রবলেম সলভ করে দেওয়ার, যাতে মানে সব কটা আমি ক্লিয়ার করে দিতে পারি। তো ফার্স্ট আমি নেক্সট প্রবলেমটা দেখে নিই কী আছে। বলেছে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। তো আমি দেখি এই প্রবলেমটা কী করে সলভ করব। আমি ফার্স্ট লিখে নিচ্ছি গিভেন, অর্থাৎ লেট আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন অফ x plus a dx। তাহলে আমি যদি এখানে এই x plus a-টাকে যদি আমি সাবস্টিটিউট করি, যদি x plus a-টাকে আমি সাবস্টিটিউট করি তাহলে let us put x plus a equals to t, then differentiating with respect to x we have dx equals to dt। এ তো আমার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে তো আমার এমনি কোনো ভ্যালু আসে না, তো তাহলে dx equals to dt। তাহলে এবার আমি নেক্সট লাইনে যদি এটাকে সাবস্টিটিউট করি, দেন সাবস্টিটিউট করলে কি আসবে সাইন, এখানে তো আমাকে এক্সটাকেও সাবস্টিটিউট করতে হবে। তো আমি যদি এখান থেকে নিই, আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি এক্সের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু কত আসবে এক্স ইকুয়ালস টু টি মাইনাস এ। এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু। তাহলে সাইন এক্স, এক্সটাকে আমি টি মাইনাস এ লিখলাম, নিচে সাইন এক্স প্লাস এ আমি ধরে নিয়েছি টি, আর ডিএক্সের ভ্যালু হচ্ছে ডিটি। তাহলে এটা হয়ে গেল আমার। এবার আমি যে ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলোর কথা বললাম সেই হিসেবে আমাদের একটা ফর্মুলা মনে করতে হবে, যে আমরা যেটা জানি সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা কি ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল। তাহলে এখানে সাইন টি মাইনাস এ আছে, আমি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, ওপরে সাইন টি কস এ মাইনাস কস টি সাইন এ ডিভাইডেড বাই সাইন টি ডিটি। এটা হচ্ছে আমার, এটাকে সিম্পলিফাই করলে আসবে। এবার নেক্সট তাহলে আমি প্রপার্টি অ্যাপ্লাই করি। প্রপার্টি অ্যাপ্লাই করলে আমার এই সাইডে আসবে, এখানে সাইন টিটা এদিকে নিয়ে গেলে সাইন টি ক্যান্সেল আউট হবে, কস এ থাকবে শুধু। তাহলে এইখানে হচ্ছে আমার কস এ ডিটি মাইনাস, এই সাইডে আমার সাইন এ আছে, সাইন এ তো কনস্ট্যান্ট হচ্ছে কস টি বাই সাইন টি, তার মানে এখানে কট টি, তাহলে মাইনাস সাইন এ কট টি ডিটি।
তাহলে cos a আছে, cos এটা তো আমার কনস্ট্যান্টে হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন dt মানে t, cos a ইন্টু t মাইনাস সাইন এ আনলে cot t এর ইন্টিগ্রেশন করলে আমার log অফ sin t প্লাস c, where c is an arbitrary constant। তাহলে আমি এখানে t এর ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, t এর ভ্যালু কত ছিল আমার? t এর ভ্যালু ছিল x প্লাস 1, t এর ভ্যালু ছিল আমার x প্লাস 1। তাহলে আমি যদি এখানে t এর ভ্যালু পুট করি তাহলে x প্লাস 1 ইন্টু cos a মাইনাস sin a log mod sin of x plus a c। এবার এটাকে আরও একটু সিম্পলিফাই করা যায়, তো আমি আরেকটু সিম্পল ফর্মে নিয়ে যাচ্ছি এটাকে। তো এখানে এটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে x cos a প্লাস a cos a একটা টার্ম আসবে। তো তাহলে আমি সমস্ত কনস্ট্যান্টটাকে c এর ফর্মে রাখতে চাচ্ছি যেহেতু, তো সেই জন্য আমি এখানে এটাকে লিখে নিচ্ছি x cos a মাইনাস এটা যেমন আছে থাকলো sin a log of mod sin of x plus a mod, আর a cos এটা আছে সেটাকে আমি একটা c1 ধরে নিচ্ছি, এই c1টাকে লিখে নিচ্ছি where c1 equals to c plus a cos a, c plus a cos a। সিম্পলিফাই করাটা একদম ইম্পর্টেন্ট না, তবে আমরা সিম্পলিফাই করলে পরে প্রবলেমটা একটা মানে রেজাল্টটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে যায়। তো সেই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করবো যে যতটা পসিবল সিম্পলিফাই করার, তারপরে আমার অ্যান্সার বলার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এবার নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট প্রবলেমটা আমি সলভ করে দেখাচ্ছি। নেক্সট বলেছে এভালুয়েট দ্য ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 1/√ওভার সাইন কিউব এক্স সাইন এক্স প্লাস এটা এ করে নিচ্ছি সাইন এক্স প্লাস এ ডিএক্স। তাহলে এখানটায় এই প্রবলেমে যেটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিরেক্টলি কোনো সাবস্টিটিউশন আপাতত অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এখানে এমন কোনো টার্ম নেই যেটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এমন কোনো টার্ম আসবে যেটা এখানে প্রেজেন্ট আছে। তাহলে ফার্স্ট এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, যে প্রথমে সিম্পলিফাই করলে এটা কেমন আসে, কত দূর সিম্পলিফাই করা যায়। লেট I equals to integration 1/√ওভার sin cube x into sin x plus a dx। তো আমি এটাকে ফার্স্ট একটা ইন্টিগ্রেশনের ফর্মুলায় ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের ফর্মুলায় ভেঙে নিচ্ছি। তো তাহলে I equals to integration 1/√ওভার sin cube x into sin x cos a plus cos x sin a dx। তো এটা হচ্ছে আমার, এটাকে ফর্মুলায় ব্রেক করলে দাঁড়াচ্ছে। তো এবার আমি এখানে একটা sin x যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে এখানে I equals to integration 1/√ওভার sin to the power 4x, একটা সাইন কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে sin x গেলে বাইরে এটা cos a হবে। এখানে তো sin x নেই, তো আমি একটা sin x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে, তাহলে মানে ডিভাইড করে দিচ্ছি এখানে সাইন যেভাবে অ্যাডজাস্ট করতে হয় তো সেইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে এখানে যেহেতু সাইনটা কমন নিচ্ছে তাহলে নিচে এখানে একটা sin x দিয়ে ডিভাইড হবে, তাহলে cos x বাই sin x এটা হয়ে যাবে cot x ইন্টু sin a ইন্টু dx। তাহলে এটা হচ্ছে গেল আমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্মে দাঁড়াচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু এটাকে সাবস্টিটিউট করতে পারি। তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে তাহলে দেখছি নিচে তো ছিল আমার একটা sin to the power 4x, আর এখানে এই টার্মটা আছে। তো sin to the power 4x টাকে আমি
উপরে নিয়ে যাচ্ছি। সাইন টু দি পাওয়ার 4x-কে নিয়ে গেলে তো এখানে তো রুট ওভার সাইন টু দি পাওয়ার 4x আছে, রুটটাকে উঠিয়ে দিলে সাইন স্কোয়ার এক্স হয়। তো তাহলে ওপরে আমি লিখছি কোসেক স্কোয়ার এক্স, এটা লিখছি কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার কস এ cos a plus cot x into sin a dx। তো তাহলে এবার আমি দেখছি যে আমি নিচের টার্মটাকে নিই, নিচের টার্মটাকে যদি টি ধরি তাহলে যে সাবস্টিটিউশনের যে আমার মেথড আছে সেইটা করলে এখানে একটা cot x আছে, এই cot x-টাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমি কোসেক এক্স পাবো, কোসেক স্কোয়ার এক্সটা পাবো। তো তাহলে আমি এই পুরো টার্মটাকে টি ধরে নিচ্ছি। তাহলে let us put cos a plus cot x into sin a let us put cos a plus cot x into sin a equals to, এটা হবে হচ্ছে আমি টি ধরে নিচ্ছি। তো টি ধরে নিলে আমি যদি এখন এটাকে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি তাহলে এটা তো কনস্ট্যান্ট আছে, এটার কোনো ভ্যালু থাকছে না। তাহলে এখানে আমার সাইন এ থাকবে, সাইন এ, তাহলে আর কট এক্সের ডেরিভেটিভ করলে আমার থাকবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে আমার আপাতত এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি টি লিখতে পারবো আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্সটাকে কিছু লিখতে হবে। তাহলে এখান থেকে আমি বের করে নিচ্ছি যে আমি এটাকে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স নিলে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স নিলে আমি এখানে মাইনাস ডিটি বাই সাইন এ এরকম লিখতে পারি। তাহলে আমি এটাকে সাবস্টিটিউশনটা যদি বসিয়ে দিই তাহলে আমার কি আসছে, সাবস্টিটিউশনটা বসালে আমার আসছে ইন্টিগ্রেশন কোসেক এক্স বাই ডিএক্স যে টার্মটা আছে কোসেক এক্স ডিএক্স সেটা মাইনাস ডিটি বাই সাইন এ। তাহলে লিখি মাইনাস ডিটি বাই সাইন এ রুট ওভার এই গোটা টার্মটা যেটাকে আমি লিখতে পারি রুট টি। তাহলে আমি মাইনাস ওয়ান বাই সাইন এটাকে বাইরে আনতে পারি। তাহলে মাইনাস ওয়ান বাই সাইন এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি বিকজ এটা কনস্ট্যান্ট, তাহলে ভেতরে থাকছে ডিটি বাই রুট ওভার টি, যেভাবে আমাদের ইন্টিগ্রেশন হয়। তো তাহলে আমার এখানে সাইনে কনস্ট্যান্ট থাকছে ডিটি বাই রুট টি, তো একদমই সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মে চলে গেল। তো তাহলে আমি এখন রুট টির ইন্টিগ্রেশনটা করব মাইনাস ওয়ান বাই সাইন এ। তো আমি তো আগের দিন বুঝিয়েছিলাম যে টি টু দি ওয়ান বাই টি টু দি পাওয়ার হাফ মানে টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, অর্থাৎ নিচে একটা হাফ থাকছে আর ওপরে টি টু দি হাফ যাচ্ছে, তাহলে মাইনাস টু মাইনাস না এখানে হাফ, তাহলে টু টি টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হচ্ছে টু টি টু দি পাওয়ার হাফ প্লাস সি। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো এবার আমি এখানে টি তো আসল প্রবলেমে ছিল না, তো সেই জন্য আমাকে সব যেগুলো মেইন প্রবলেমে ছিল সেই ভ্যালুগুলো পুট করতে হবে। তাহলে ওয়ান বাই সাইনে এটা তো থাকলো, ওয়ান বাই সাইনে থাকলো, টুও থাকলো। এবার আমি টি এর জায়গায় এটাতে রুট টি আছে, তাহলে টি এর জায়গায় আমি টি এর ভ্যালুটা বসাই কস এ প্লাস কট এক্স সাইন এ প্লাস সি। তাহলে আমি যদি এটাকে আরও একটু বেটার ফর্মে নিয়ে যাই তাহলে আমি কটটাকে ফার্স্টে কস এক্স বাই সাইন এক্সের ফর্মে লিখে নিচ্ছি। তাহলে এটা মাইনাস টু বাই সাইন এ থাকছে আর ইন্টিগ্রেশনের আন্ডারে থাকছে, সরি ইন্টিগ্রেশনের রুটের আন্ডারে থাকছে কস এ সাইন এ। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি রুট ওভার কস এ, কট এটাকে আমি লিখছি কস এক্স বাই সাইন এক্স আর এখানে ছিল সাইন এ প্লাস
সি। তো আমি এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করলে 2 বাই সাইন এ রুট ওভার এখানে সাইন এক্স কস এ প্লাস কস এক্স সাইন এ প্লাস সি, এরকম একটা থাকছে। তো এটা তাহলে আমার সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়ে যাচ্ছে, অর্থাৎ সাইন এক্স প্লাস এ। তাহলে এটা আমার আলটিমেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -2 বাই সাইন এ ইন্টু সাইন এক্স প্লাস এ প্লাস সি। আচ্ছা, এখানে একটা এখানে একটা ডিভাইডেড বাই সাইন এক্স থাকবে, তো এখানেও একটা সাইন এক্স থাকবে, এটা মিস করে গেছিলাম। এই নিচের যে সাইন এক্সের টার্মটা ছিল সেটা আমি ওখানে রেড দিয়ে লিখে দিচ্ছি। এটা এখানে একটা নিচে সাইন এক্স থাকবে। তাহলে এই হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার। তো ফার্স্ট আমরা দেখবো যে আমাকে এমন কোনো ফর্মে নিয়ে যেতে হবে যাতে আমি মানে এই সমস্ত স্ট্যান্ডার্ড প্রবলেমের ক্ষেত্রে, তো এগুলো ফার্স্ট আমি এমন একটা ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেখানে আমি গিয়ে দেখবো যে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই হচ্ছে, দেন মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করে আমরা ফার্দার প্রগ্রেস করব। তো আমরা এবার নেক্সট প্রবলেমটা করি। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো প্রবলেম আছে, একটা cos টু দি পাওয়ার 4x আছে আর একটা sin স্কয়ার x আছে। তো cos টু দি পাওয়ার 4x আর এই যে এখানে cos এর পাওয়ারে আর sin এর পাওয়ারে যদি থাকে কিছু, তাহলে পরে আমরা যে আগে একটা ফর্মুলা দেখেছিলাম, যে মেথডটা দেখলাম, সেই মেথডটা একবার দেখিনি কি বলেছে। এই যে সাপোজ এখানে sin টু দি পাওয়ার x cos x আছে, নর্মাল শুধু sin x আর cos x নিই, তাহলে যে এরকম, তাহলে এখানে বলেছিল যে sin টু দি পাওয়ার px dx অর cos টু দি পাওয়ার px dx এরকম যদি থাকে, যেখানে pটা লেস দ্যান ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে পরেই আমি এই ফর্মুলাটা মানে এইভাবে মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 এর থেকে বড় আছে কসের ক্ষেত্রে। তাহলে আমি এবার দেখবো যে এটাকে তাহলে কিভাবে আমি ওই মেথডে নিয়ে যেতে পারবো। ফার্স্ট আমি লিখে নিচ্ছি যে গিভেন লেট I equals to integration cos to the power 4x dx। আচ্ছা, তো তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন cos স্কয়ার x এর হোল স্কয়ার। তাহলে এখন এই যে পাওয়ারটা হয়ে যাচ্ছে, এই পাওয়ারটা কিন্তু আবার যেহেতু 2 হয়ে গেল, তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু 3। তাহলে cos স্কয়ার x এর হোল স্কয়ার dx, এটা গেল। এবার আমি দেখবো যে আমি কিছু ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যেগুলো ইন্ট্রোডিউস করালাম একটু আগে, তো সেগুলো আমাদের আগেও পড়া আছে। এখানে একটা ছিল যে এরকম ফর্মুলা cos স্কয়ার x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস cos 2x বাই 2। তাহলে আমি এটাকে এখানে লিখে নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x বাই 2 এর হোল স্কয়ার dx। তাহলে এবার 1/2 এর হোল স্কয়ার, তাহলে 1/4 আমার বাইরে চলে আসছে। 1/4টা যদি আমি বাইরে বের করে দিই ইন্টিগ্রেশনের, তাহলে এখানে 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার আছে। তো তাহলে আমি এখানে a প্লাস b হোল স্কয়ারটা অ্যাপ্লাই করি, তাহলে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। এবার আমি দেখতে পাচ্ছি আমি এই টার্মটা 1টাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, এখানে আমি 2 cos 2x এটাকেও ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু এই যে এখানে এই টার্মটা আছে cos স্কয়ার 2x এ কিন্তু ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় না। তো সেই জন্য আমরা আবার এটাকে এইভাবে যদি এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে cos স্কয়ার x যদি 1 প্লাস cos 2x বাই 2 হয়, তাহলে cos স্কয়ার 2x কত হবে? এটা হবে 1 প্লাস cos 4x বাই 2। তাহলে আমি যদি এটাকে এখানে অ্যাপ্লাই করি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x প্লাস 1 প্লাস cos 4x বাই 2 ইন্টু dx। এবার আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে এবার আমি লিখছি এটা 1/4, তাহলে আমি এটাকে সব আলাদা আলাদা করে লিখে নিচ্ছি। তাহলে 1/4 dx একটা টার্ম আসবে, 1/4 dx একটা টার্ম আসবে, আর একটা আসবে 1/4 2 cos 2x dx। তাহলে 2টাকে আমি বাইরে নিয়ে নিচ্ছি, 2 cos 2x
ডিএক্স, আর একটা আসবে 1/4 ইন্টিগ্রেশন, হাফ নিয়ে ডিএক্স একটা টার্ম আসবে এখানে, তাহলে 1/4 আছে আর একটা হাফ আমার এখানে আছে, তো ঠিক আছে এইভাবে লিখে নিই, হাফ ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos 4x by 2, cos 4x by 2 dx। তো তাহলে আমি এখানে ইন্টিগ্রেট যদি করে দিই এটাকে, তাহলে 1/4x প্লাস হাফ সাইন 2x by 2 প্লাস হাফ, সরি 1/8x, আর এখানে 2টা যদি বাইরে চলে আসে তাহলে 1/8, আর cos 4x এর ইন্টিগ্রেশন করলে sin 4x by 4 plus c, where c is an arbitrary constant। তাহলে এখানে 1/8x 1/4x এটাকে যদি আমি প্লাস করি তাহলে 3/8x প্লাস এখানে sin 2x by 4 plus sin 4x by 32 plus c, where c is an arbitrary constant। তাহলে এটা হলো আমার ইন্টিগ্রেশনের আনসার। তো এইভাবে হচ্ছে আমি ডিল করব। এবার নেক্সট যে প্রবলেমটা ছিল, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এর যে প্রবলেমটা ছিল, এটাকে আমরা এবার সলভ করে দেখাচ্ছি। তো সাইন স্কোয়ার এক্স ডিএক্স যেটা আছে, এটা আমি টোটাল অঙ্কটা করে দেখাচ্ছি না, আমি যা দেখাচ্ছি কী করে সিম্পলিফাই করা হয়। এটা এমনি কিছু করার নেই, কারণ এখানে আমার অলরেডি পিটা লেস দ্যান ইকুয়ালস টু 3 আছে। তাহলে আমি একদম ডিরেক্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করব। এবার সাইন স্কোয়ার এক্স এর জন্য আমার ফর্মুলা কি আছে? সাইন স্কোয়ার এক্স মানে আমরা জানি 1 মাইনাস কস 2x বাই 2। তো তাহলে আমি যদি এখানে এটাকে আই ইকুয়ালস টু যদি নিই আর সাইন স্কোয়ার এক্স ডিএক্স যদি নিই, তাহলে 1/2, এটা 1 মাইনাস কস 2x ডিএক্স। তাহলে এরপরে তো তোমরা এখান থেকে ফার্দার নিজেরাই করে নিতে পারবে। এখানে নর্মাল যেরকম ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই হয় হবে, যে সাইনের জন্য আমার এই ফর্মুলাটা আসে আর কসের জন্য 1 প্লাস কস 2x/2। এবার নেক্সট আমরা দেখব যে ট্যান আর সেক থাকলে আমরা সেটাকে কিভাবে ডিল করব। এই দুটোর মধ্যে বেসিক তফাৎ যেটা আছে, সেখানে আমার ট্যানের পাওয়ারে এগুলো সব ওই যেগুলো আমরা দেখেছিলাম যে একটা টার্ম ছিল 2q বা q2q এরকম ধরনের একটা ছিল, যেখানে q আর 2q ছিল একটা ফর্ম, আর একটা ফর্ম ছিল 2p + 1 2q + 1। তো বোঝাই যাচ্ছে এটা ওই ফর্মে আছে আর এটা এই ফর্মে আছে। তো এইরকম ফর্ম থাকলে আমরা যে ডিফারেন্ট অ্যাপ্রোচটা হয় সেটা আমি দুটো প্রবলেমে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ডিফারেন্ট অ্যাপ্রোচটা হয়। ফার্স্ট আমি 1 নম্বর প্রবলেমটা নিয়ে নিচ্ছি। লেট I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স sec টু দি পাওয়ার 4x dx। তো তাহলে আমি কি দেখেছিলাম, যখন আমার এরকম 2q ফর্মে আসবে, আমি দেখেছিলাম আমাকে একটা সেপারেট করে sec স্কোয়ার টার্ম আলাদা রাখতে হবে, তার কারণ আমি ওখান থেকে ট্যানটা পাবো। তো তাহলে এখানটায় sec টু দি পাওয়ার 4 আছে, তো সাপোজ আমি এটাকে এইভাবে লিখছি যে tan স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমি এখান থেকে অ্যাটলিস্ট একটা sec স্কোয়ার এক্স টার্ম পাবো। তো আমরা কি জানি sec স্কোয়ার এক্স এর ফর্মুলা কি হয়? এটা তাহলে tan স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স এর ফর্মুলা 1 প্লাস tan স্কোয়ার এক্স, আর একটা sec স্কোয়ার এক্সকে তো আমি জানি আমাকে ওইভাবেই রাখতে হবে মেথড অনুযায়ী। তো তাহলে এটা sec স্কোয়ার এক্স ডিএক্স রাখলাম। এবার আমি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। তো আমি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করছি, পুটিং আমি এখানে tan এক্সটাকে ধরে নিচ্ছি t, পুটিং tan x equals to t, then লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট বলে sec স্কোয়ার এক্স dx equals to dt পাচ্ছি। তাহলে sec স্কোয়ার এক্স dx dt পাচ্ছি। তাহলে এটাকে আমি যদি আমার সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি, তাহলে আমার আলটিমেটলি গিয়ে কী দাঁড়াচ্ছে, tan স্কোয়ার এক্স তাহলে t স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার sec স্কোয়ার এক্স dx মানে dt। তাহলে এবার নর্মাল ইন্টিগ্রেশন যেরকম হয় সেরকম হবে, এটা টি স্কোয়ার ডিটি প্লাস টি টু দি পাওয়ার 4 ডিটি
তাহলে এটা ইন্টিগ্রেট করলে টি কিউব বাই 3 প্লাস টি টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এটা গেল। এবার তাহলে আমি এখানে অ্যাট লাস্ট আমি টি এর জায়গায় যদি বসিয়ে দিয়ে আমি এটাও করে দেখাচ্ছি না, তাহলে টি এর জায়গায় আমরা tan বসাবো, tan x বসাবো, তাহলে অ্যান্সার আসবে tan কিউব x/3 tan টু দি পাওয়ার 5x/5 প্লাস সি, ওয়্যার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এটা গেল হচ্ছে যদি 2q ফর্মে থাকে তাহলে আমাদের কিভাবে করতে হয়। এবার আমরা দেখব যদি পাওয়ারে 2q + 1 এই ফর্মটা থাকে তাহলে কি হয়। তাহলে আমরা এখন এটা দেখব কিভাবে করতে হচ্ছে। তো প্রবলেমটা লিখে নিচ্ছি। গিভেন লেট I equals to integration tan cube x into sec cube x dx। তো এখানে তাহলে আমার পাওয়ারটা কি ফর্মে আছে, 2p + 1 to 2q + 1 এই ফর্মে আমার পাওয়ারটা আছে। তাহলে আমি জানি যে এরকম যদি পাওয়ারের ফর্ম থাকে তাহলে আমাকে আগেরটা যেমন একটা sec স্কয়ার টার্ম আমাকে এক্সট্রা আনতে হতো, এখানে আমাকে sec x and tan x একটা টার্ম আনতে হবে। তাহলে এখানে যদি আমি এটাকে এইভাবে লিখি যে tan স্কয়ার x sec স্কয়ার x এর টার্ম রাখলাম, আর একটা এখান থেকে নিয়ে নিচ্ছি sec x tan x dx। তাহলে আমি sec x tan x পেয়ে যাচ্ছি। এবার আমি আচ্ছা sec x tan x যেহেতু sec x tan x হচ্ছে আমার ইন্টিগ্রেট করলে sec x আসে, তাহলে আমি এই যেটা আছে আগেরটায় আমি sec কে tan এ কনভার্ট করেছিলাম, এবার আমি tan কে sec এ কনভার্ট করে নিচ্ছি। অর্থাৎ tan স্কয়ার x ইকুয়ালস টু আমরা লিখতে পারি sec স্কয়ার x minus 1 into sec স্কয়ার x into sec x tan x dx। তাহলে এটা হচ্ছে আমার দাঁড়ালো। এবার আমি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। লিখবো যে পুটিং sec x equals to t, তাহলে differentiating with respect to x we get sec x tan x dx equals to dt। তাহলে এটা গেল। এবার আমি যদি এখানে সবগুলো ভ্যালু পুট করি তাহলে sec x এর মানে হচ্ছে t স্কয়ার মাইনাস 1 ইন্টু t স্কয়ার আর এটা হচ্ছে dt। তাহলে এটা করলে t টু দি পাওয়ার 4 dt মাইনাস t স্কয়ার dt। তো t টু দি পাওয়ার 4 dt মাইনাস t স্কয়ার dt, তো এটাকে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। তাহলে এটা দাঁড়াবে t টু দি পাওয়ার 5/5 মাইনাস t কিউব বাই 3 প্লাস c, where c is an arbitrary constant। আর সেমভাবে আমি t এর জায়গায় sec এর ভ্যালু বসাবো, তাহলে এটা হবে sec টু দি পাওয়ার 5/5 মাইনাস sec কিউব x বাই 3 প্লাস c। তো এটা হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আজকে মোটামুটি আমরা সমস্ত এই টাইপের যেগুলো আমাদের মেথড ছিল এই সমস্ত মেথড আমরা কমপ্লিট করলাম এই মেথড অফ সাবস্টিটিউশনের উপরে। এবং নেক্সট ক্লাসে আমরা মেথড অফ সাবস্টিটিউশন রিলেটেড সমস্ত যে স্পেশাল টাইপগুলো হয় সেই সমস্ত স্পেশাল টাইপ আমি এক্সপ্লেন করব এবং ওগুলো রিলেটেড যত প্রবলেম হয় সব প্রবলেম আমি সলভ করে দেখাবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।